এই সুন্দর দৃশ্যটি আঁকতে প্রথমে আমরা একটি দাগ দিব। দাগ দেওয়ার পর দেখুন এভাবে আমরা নদীর পার আঁকবো। আগে এভাবে যদি আমরা কৌশলে এঁকে নিই তাহলে দৃশ্যটি আঁকা অনেক সহজ হবে। দাগটা দিয়ে নিলাম, শেপটা করে নিলাম। এখন দেখুন এভাবে দুটো দাগ দিব এই পাশে, এইভাবে পাড়ের সাথে কিন্তু দিতে হবে, পাড়ের ওপরে। এটা থেকে আমরা তাল গাছ আঁকবো, আর এই পাশে একটি বড় গাছ আঁকবো। এই শেপে মানে এইভাবে যদি ড্রয়িং করতে পারেন তাহলে ড্রয়িং করাটা অনেক সহজ হবে। যদিও দেখতে কঠিন মনে হয়, তারপরে দেখুন আঁকতে বসুন, আরও সহজ মনে হবে। দেখুন আমরা গাছের শিকড় আঁকছি, দাগগুলো ডাবল করে নিয়ে আমরা গাছের শিকড় আঁকছি। আমরা এখানে ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল, আর A4 সাইজের কাগজে আমরা আঁকছি। নদীর পাড়গুলো ডাবল করব এবং এভাবে করব, যেভাবে দেখতে পাচ্ছেন। আমি এমনভাবে ড্রয়িং করি যেটা দেখে সবার সহজ মনে হবে এবং সহজে আঁকতে পারবে। এখানে করলাম। এখন আমরা এই গাছের পাতা আঁকবো। গাছের পাতা যদি একটা একটা করে আঁকি তাহলে আমাদের অনেক সময় লাগবে। এভাবে আঁকবো এবং রং করব, তাহলে সহজ হবে, অল্প সময়ে আঁকা যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাছ হলো। আশা করছি এভাবে আপনারা আঁকতে পারবেন। এখানে আমরা আঁকবো একটি তাল গাছ। তাল গাছের পাতা আঁকা অনেক সহজ। তাল গাছ আঁকা শেষ হলো। এখন আমরা তাল গাছের দেখুন এভাবে পেন্সিলটা একটু চ্যাপ্টা করে ধরে এভাবে দাগ দিলাম, তাহলে দেখুন সুন্দর একটা তাল গাছ হয়ে গেল। এখন আমরা এটা খেজুর গাছ অথবা ডাব গাছ আপনারা আঁকতে পারেন, যেইটা ইচ্ছা সেটাই আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন শেপ করে নিয়ে পেন্সিল দিয়ে আমরা এভাবে করে নিলাম। একটু স্কিপ করে নিলাম ভিডিওটি, যেন সময় কম লাগে, ভিডিওটি যেন বেশি বড় না হয়। আশা করছি এভাবে আপনারা পারবেন। এখানে আমরা একটি বড় করে নৌকা আঁকবো। নৌকা দেখুন চ্যাপ্টা আকৃতি করে আঁকলাম, দুইটা দাগ দিলাম, এর উপরে আরেকটা দিয়ে এখানে আমরা সই আঁকবো। এই তো দেখুন সুন্দর একটা নৌকা আঁকা হচ্ছে। এভাবে দাগ দিব সইয়ের ওপরে, আর হচ্ছে নিচে একটু পানির ঢেউ দিব। এটা নদীর ওপরে পানি, নৌকা বাঁধা আছে। এটা ডাবল করে দিয়ে এভাবে দাগ দিব, আর নিচের অংশেরটা একটু কালো করে দিব। একেবারে কালো করে দিলেই ভালো লাগবে, রং দিয়েও করে নিতে পারি আমরা। এখানে নৌকাটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর আমরা দেখুন এই তো খেজুর গাছ অথবা ডাব গাছের শেপটা এরকম করব। দেখুন মাঝে কাটা কাটা থাকে কিন্তু। এই তো এটা আমি এত দূর পর্যন্ত যেভাবে আঁকলাম, আশা করছি এইটা খুবই সহজ এবং সিম্পল দৃশ্য। যদিও দেখতে মনে হচ্ছে অনেক কঠিন, হিজিবিজি, তারপরেও আঁকতে হবে, আঁকতে নিলেই সহজ হবে। এখানে আমরা দাগ থেকে আমরা কি আঁকছি, ঘর আঁকছি। এটা একটু অন্য রকমের ঘর হবে, ঘরটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। ধাপে ধাপে আঁকুন, ভিডিওটি দেখুন এবং আঁকুন। ভিডিওটি পাস করে দেখুন এবং এভাবে আঁকুন, আপনার জন্য অনেক সহজ হবে। কঠিন দৃশ্য আঁকতে হয়, তাহলে নতুন কিছু শেখা যায়। দেখুন আমরা সুন্দর একটি ঘর আঁকলাম। ঘরের দরজা জানলা আঁকতে হয়, আমরা জানালা আঁকলাম, উপরে একটু দাগ দিলাম। বন্ধুরা আমরা এই দৃশ্যতে যদি রং করি দেখবেন অনেক সুন্দর লাগবে। আমরা শেষে রঙের একটা ধারণা দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি নিজে আঁকতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। এরকম দৃশ্য একটু ওলট পালট হলে কোনো সমস্যা নেই। আপনার যে হুবহু এরকম হতে হবে এমনটা কোনো কথা না। আপনি ড্রয়িং করতে নেবেন, একটু চেঞ্জ হবে, এটার থেকে একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু ড্রয়িং করবেন, আশা করছি সুন্দর হবে। ড্রয়িং দেখে ধারণা নেবেন, নতুন নতুন ড্রয়িং করবেন। আপনি এটা দেখে করতে বসবেন, একটু অন্যরকম হবে, অন্যরকম সুন্দর হয়ে যাবে, এটাই আশা করি। এই পাশেও একটু ঘর আঁকবো। দুই পাশেই দেখুন আমরা ছোট ছোট ঘর আঁকছি। যত দূরে ঘর হবে ততই ছোট হবে, আর যত কাছে হবে ঘর ততই বড় হবে। কাছের জিনিস দেখতে বড় হয় এবং দূরের জিনিস দেখতে ছোট হয়। এইটা হচ্ছে কাছের ঘর, মানে সামনের দিকের ঘর। এজন্য আমরা বড় করে আঁকলাম। আর পিছনের যে ঘরগুলো থাকবে সেগুলো কিন্তু ছোট হবে। আর এটা আমরা বারান্দাওয়ালা ঘর আঁকছি। ঘর আপনারা ইচ্ছা মতো, ইচ্ছা খুশি আপনারা আঁকতে পারেন। দরজা জানালা যে কোনো পাশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মন যেটা চাইবে সেভাবেই আঁকতে হবে,
পরিবেশ এবং প্রকৃতি দেখে বুঝে। এবার দেখুন আমরা কিন্তু পুরোপুরি স্কেচ করলাম না, কারণ এটাতে আমরা রং করে দেখাবো। এখানে দেখুন আমরা একটু গোল গোল করে নিচ্ছি। এখানে কি আঁকবো? ফুল আঁকবো এবং ফুলের বাগান, এমনিতেই ঝাউ গাছের মধ্যে যেগুলো ফুল হয়ে থাকে সেগুলো, এগুলো পাতা আঁকছি আমরা। এখন আমরা এই দাগটা একটু গাঢ় করে নিব। গাঢ় করে নেওয়ার পর নদীতে আরেকটি নৌকা আঁকবো। নৌকায় পালটা তুলে দিব আমরা, পাল তোলা নৌকা। এই তো হয়ে গেল। এখন এই পাশে আরেকটা নৌকা আঁকবো আমরা। নৌকা আঁকার পর একটু গাঢ় করে দিব। এরপর দেখুন দূরের যে গাছপালাটা দেখা যাচ্ছে, এটা দাগের ওপর দিয়ে করতে হবে আমাদের। তো বন্ধুরা, এই দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা নিজে শিখতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। এটা একটু হার্ড টাইপের ড্রয়িং, তবে করতে নিলেই অনেক সহজ। দৃশ্য আঁকার পর আপনি আপনার ইচ্ছা মতো প্রকৃতির রং বুঝে দৃশ্যতে রং করবেন এবং ছোট বাচ্চাদেরকে রং করতে দিবেন, তাহলে তাদের মেধার বিকাশ ঘটবে। আর এই দৃশ্যতে যদি রং করার আইডিয়া বা একটা ধারণা দেখে নিতে চান, তাহলে এরকম হবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।